নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি 5 মিনিটে খুবই সহজ একটা পাউরুটি দিয়ে ডেজার্ট রেসিপি। যে কেউ কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো খুব সহজেই। এর জন্যে 4-5 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি গোল গোল শেপে কেটে নেব। আমি একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো জিনিসের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিতে পারো। এবার এটাকে একটা প্লেটে রেখে দেবো। এবার প্যানে দিয়ে দেবো বড় 1 চা চামচ ঘি। এবার ঘিটা গরম করে নিতে হবে। ঘিটাকে আমি গরম করে নিচ্ছি। এইভাবে ঘিটা যখন পুরো গরম হয়ে যাবে তখন আমি যে পাউরুটিগুলো প্লেটের উপর রেখেছিলাম সেই পাউরুটিগুলোকে কিন্তু এর উপর থেকে এক একটা করে সবগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এপিট ওপিট করে একটু ডিপ ব্রাউন করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এখানে আমি বেশি ডিপ ঘিতে ভাজিনি, এটা কিন্তু অল্পতেই ভেজেছি, কারণ এটা হেলদি একটা রেসিপি তৈরি করছি। চাইলে তোমরা ডিপ ঘিতেও ভাজতে পারো, মানে বেশি ঘিতেও কিন্তু এটা ভাজতে পারো। এবার এইগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে দুই সাইডে ভালো করে এরকম ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটে রেখে দেবো। এবার আমি 1.5 কাপ মতো দুধ দিয়ে দেবো একটা পাত্রে। তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ফ্লেভারের জন্যে 2টো এলাচি থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি 2 থেকে 3 চামচ দুধ আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, তার মধ্যে 1 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। দিয়ে একটুখানি গুলে নিতে হবে। এবার কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডারটাকে কিন্তু আমি ওই দুধের সঙ্গে মেশাবো। এবার এই কাস্টার্ড পাউডারটা আমার তৈরি হয়ে গেছে মিশ্রণটা। এবার ওই দুধের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি ঘন করার জন্যে। এবার ভালো করে দুধটা এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ভালো করে ফুটতে থাকে আর এরকম ঘন তৈরি হয়ে যায়। এবার এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। তারপরে যে পাউরুটিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো ওই প্যানের মধ্যে দিয়ে দেবো। তার আগে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এখানে বলে রাখি, এটা যদি তোমরা ফ্রিজে ঠান্ডা করে রাখো তাহলেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। আমি সরাসরি কিন্তু এটা বানিয়ে দেখাচ্ছি, চাইলে এটা ফ্রিজে ঠান্ডা করে রাখতে পারো। এবার পাউরুটির পিসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 মিনিট মতো এর মধ্যে রেখে দেব। তারপরে কিন্তু এটাকে আমি তুলে নেব। তুলে একটা প্লেটে সার্ভ করে নেব। এবার তুলে নিচ্ছি এক একটা করে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার প্লেটের উপর দিয়ে দিচ্ছি। সব কটাকে দিয়ে সাজিয়ে নিতে হবে। এইভাবে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে চেরি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো বাদামের গুঁড়ো। এখানে আমি পেস্তার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কাজু বাদামের গুঁড়োও দিতে পারো। আর যে জিনিসটা ছাড়া এটা সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে স্যাফরন। ওপর থেকে স্যাফরন দিয়ে দিয়েছি। এবার রেডি হয়ে গেছে আমার 5 মিনিটে ডেজার্ট রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।